আল্লাহ তাআলা যখন এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করলেন, আকাশ, জমিন, সূর্য, চাঁদ, নক্ষত্র, নদী, পাহাড় সবকিছু ছিল নিখুঁত ও শান্ত, কিন্তু তখনও পৃথিবীতে মানুষের আগমন ঘটেনি। ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল, আর সৃষ্টি জগৎ অপেক্ষা করছিল এক বিশেষ সৃষ্টির জন্য, যে হবে পৃথিবীর প্রতিনিধি। আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা করবে ও রক্তপাত ঘটাবে? হে আল্লাহ, আপনি কিমকারকে সৃষ্টিশৃঙ্খলা করবে ও রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রথম মানুষের সৃষ্টি। এরপর আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করলেন মানবজাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম। মাটির তৈরি সেই দেহে যখন আল্লাহ তার রূহ ফুঁকে দিলেন, তখন আদম আলাইহিসসালাম জীবিত হলেন। তিনি চোখ খুললেন, দেখলেন এক নতুন জগৎ। আল্লাহ তাকে জ্ঞান দান করলেন, বস্তুর নাম, চিন্তা করার ক্ষমতা, বোধশক্তি, যা ফেরেশতাদেরও দেওয়া হয়নি। আল্লাহ ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহর হুকুম মানলেন, কিন্তু একজন মানল না, ইবলিশ। সে অহংকার করে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমি আগুনের তৈরি আর সে মাটির, আমি তার চেয়ে শ্রেষ্ঠ কষ্ট। অহংকারের কারণেই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হল। সেই দিন থেকেই শুরু হলো মানুষের সঙ্গে শয়তানের শত্রুতা। জান্নাতে সুখের জীবন। আল্লাহ আদম আলাইহিসসালামকে একা রাখলেন না, তার সঙ্গী হিসেবে সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিসসালামকে। তাদের রাখা হলো জান্নাতে, এক অনন্ত সুখের স্থানে। সেখানে ছিল না কোনো কষ্ট, না ক্ষুধা, না ক্লান্তি। নদী বয়ে চলত, ফল ঝুলত গাছে, বাতাস ছিল শান্ত, আলো ছিল কোমল। আল্লাহ বললেন, তোমরা জান্নাতে স্বাধীনভাবে থাকবে, যা ইচ্ছা খাবে, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। এ ছিল একটি পরীক্ষা, আনুগত্যের পরীক্ষা। শয়তানের কুমন্ত্রণা। শয়তানের কুমন্ত্রণা। ইবলিস হাল ছাড়েনি। ইবলিশ হাল ছাড়েনি। সে জানত মানুষকে বিভ্রান্ত করাই তার কাজ। সে ফিসফিস করে বলতে লাগলো, ইবলিশ জানাতো মানুষকে বিভ্রান্ত করাই তার কাজ। সে ফিসফিস করে বলতে লাগলো, এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে, তোমরা ফেরেশতার মতো হয়ে যাবে। ধীরে ধীরে সন্দেহ ঢুকে গেল তাদের মনে। শয়তান প্রতারণা করলো, মিথ্যা কসম করলো। অবশেষে তারা সেই নিষিদ্ধ ফলের স্বাদ গ্রহণ করলেন। ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের অবস্থার পরিবর্তন হলো। আমাদের অবস্থা বদলে গেছে। আমাদের কি হবে এখন? তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন। লজ্জা, অনুশোচনা, অনুতাপ তাদের হৃদয় ভরে দিল। তারা দৌড়ে আল্লাহর দিকে ফিরে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হে আল্লাহ, আমরা অন্যায় করেছি। ক্ষমা প্রার্থনা করছি। প্রথম ক্ষমা প্রার্থনা। এ ছিল মানবজাতির প্রথম তওবা, প্রথম ক্ষমা প্রার্থনা। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমাদের বসবাস, সংগ্রাম, পরীক্ষা ও জীবনযাপন হবে। এইভাবে শুরু হলো মানব জীবনের পৃথিবীর অধ্যায়। জান্নাতের শান্ত জীবন থেকে তারা এলেন পৃথিবীর বাস্তবতায়। এখানে আছে কষ্ট, পরিশ্রম, ভালো মন্দের লড়াই। কখনো পাহাড়ে, কখনো উপত্যকায় তারা আলাদা আলাদা স্থানে অবতরণ করলেন। দীর্ঘ সময় পর আবার একত্রিত হলেন আল্লাহর দয়া ও হিদায়াতের মাধ্যমে। হাওয়া, দীর্ঘ সময় পর আমরা আবার একসাথে। হ্যাঁ আদম, তার অসীম করুণার জন্য শুকরিয়া। এবার শুরু হলো মানুষের আসল দায়িত্ব, জমিনে বসবাস করা, পরিশ্রম করা, পরিবার গঠন করা, আল্লাহর ইবাদত করা। হে আমাদের প্রতিপালক, আমরা নির্জন্য জন্য থেবি, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সত্য ও ন্যায়ের পথে থাকা। আদম আলাইহিসসালাম শুধু মানুষই ছিলেন না, তিনি ছিলেন একজন নবী। তিনি তার সন্তানদের শিখিয়েছিলেন আল্লাহ এক, শয়তান মানুষের শত্রু, ভুল করলে তওবা করতে হয়। পৃথিবী হলো পরীক্ষা, জান্নাত হলো আসল গন্তব্য। নাহনু নুসাব্বিহ বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক।
এই ঘটনা কেবল ইতিহাস নয়, এ মানব জীবনের প্রতিচ্ছবি। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ক্ষমা চাইতে হবে। অহংকার ধ্বংসের কারণ। শয়তান সবসময় বিভ্রান্ত করতে চায়। আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়। পৃথিবী শান্তির স্থান নয়, এটা পরীক্ষার স্থান। শেষ কথা, মানবজাতির যাত্রা শুরু হয়েছিল ভুল দিয়ে, কিন্তু সেই ভুলের মধ্যেই ছিল শিক্ষা, ক্ষমা এবং ফিরে আসার পথ। আমরা সবাই সেই প্রথম দম্পতির সন্তান। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষ হওয়া মানেই ভুল করা, শেখা, তওবা করা আর আল্লাহর দিকে ফিরে আসা।